সুস্থতা আল্লাহর যে কত বড় একটা নিয়ামত, যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি। আমি আগে সবসময় বলতাম যে আমার কেন অসুখ বিসুখ হয় না। তো বাড়ি থেকেই প্রায় 9 দিন যাবত আমার জ্বর ঠান্ডা। এই যে বাড়ির একটা ভিডিও, যেদিন প্রথম জ্বর উঠেছে তখন এই প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল, আর জ্বর ছিল। ছোট বোন এদিকে মাথায় মুখ ডলে দিচ্ছিল যাতে ব্যথাটা কমে যায়। এরপর তো জানেনই ভৈরব চলে আসছে, আর নিজের বাসার কাজ তো নিজেরই টুকিটাকি করতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড অনেক বেশি হেল্প করছে। তাকে এবার আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম যে সে আসলেই তো আমাকে অনেক বেশি হেল্প করতেছে, যেহেতু 2 দিন যাবত আমি শোয়া থেকে উঠতে পারি নাই। আর এখন প্রায় 9 দিন হয়ে গেছে আজকে, তারপরেও আমি অসুস্থ। ওগুলো ক্লিন করে রেখেছি, যেহেতু নাস্তা বানাইতে খুব বেশি কষ্ট হবে, তাই সে বাইরে থেকে কিনে নিয়ে আসছে রাতের খাবারটা। এরপর আম্মু যেই দুধগুলো দিয়েছিল এগুলো সুন্দর করে জাল করে ঠান্ডা করে বোতলে রেখে দিব। সকালবেলা উঠে দেখি আমার বাসার এই অবস্থা। বারান্দায় দেখেন ময়লা কাদা এসে পুরাই ভরে গেছে। আর এখানে এত জ্বর দেখি আমার চোখ দিয়ে মানে পানি পড়তেছে ঠান্ডা। আমার কখনো এরকম হয় না। আমার মনে হয় 3-4 বছর আগে একবার আমার ঠান্ডা লেগেছিল, আর এর ভিতরে কোনো অসুস্থই আমি হই না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু হঠাৎ করে কেন এত অসুস্থ হয়েছি বুঝতেই পারছি না। ওষুধ 2বার করে শেষ করছি, তারপরও ভালো হচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মানে এক একটার পর এক একটা সমস্যা এখন শুধু দেখাই দিচ্ছে শরীরে। তো সকালবেলা সে আমাকে এই যে একটু নুডলস রান্না করে দিয়েছিল, যেহেতু ওষুধ খেতে হবে। কিছু খেতেই ঠান্ডার ভিতর ভাল লাগতেছিল না। দেখেন আমার জামাই আমার জন্য কত কষ্ট করছে, দুপুরে কি খাবো সে যে রান্না করতেছে। তো আমি একটু উঠছি, তখন একটু ভিডিও করলাম যে পাকঘরে কি করছে, ছেলে মানুষ বলে কথা। যাই হোক, যতটুকু করে দিছে এতটুকু আলহামদুলিল্লাহ। সে বলে যে কাঁঠাল খাও, কাঁঠাল খেলে শরীরে শক্তি পাবা। তো বাড়ি থেকে ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসলাম, যেহেতু কাঁঠাল ওরকমভাবে খাই না। তো এটাই 2-3 কোষ খেয়েছিলাম, আর তাকেও খাইয়ে দিছি। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, ঠিক আছে। তো এরপর দুজনেই কাঁঠাল খেলাম, এবং সে আমার জন্য এই যে কত কষ্ট করে রান্না করলো দেখেন। এর জন্যই বলি যে পাশে যদি মানুষ না থাকে তাহলে ঘরে যদি মরে পচেও থাকি কেউ দেখবে না। সেখানে দেখেন এই যে গোশ বসিয়ে দিয়েছে সব কিছু করে, যেহেতু ছেলে মানুষ মাছ টাছ রান্না করতে পারবে না ওরকমভাবে, মাংসটাই ভালো রান্না করতে পারে। আর সব থালাবাড়ি সুন্দর করে ধুয়ে কিভাবে পরিষ্কার করে রেখেছে, মাশাআল্লাহ। এরকমই তো একটা মেয়ে চায় যে তার জীবন পার্টনার বা লাইফ পার্টনার এরকমই তার একটু ভালোবাসবে এবং কেয়ার করুক, তাই না? তো এখানে এই যে মাংস তার রান্না করা হয়ে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি সুস্থ হইনি, অসুস্থ। এরপর আমাকে খাইয়ে দিয়েছিল, সেই ভিডিও আর করি নাই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।